আসসালামু আলাইকুম। গত কয়েকটি ভিডিওতে আমরা সিঙ্গুলারকে কীভাবে প্লুরালে নিতে হয় ওটা শিখতেছিলাম। তো আমরা বলছিলাম কি সুবস্টান্টিভকে আর কি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল নিতে হয় 5 ভাবে নেওয়া যায়। হয় এ আর হবে, না হয় ই আর হবে, না হয় ও আর হবে, না হয় এন হবে, না হয় কিছুই হবে না। তো এ আর, ই আর, ও আর এগুলো হবে ওই যে এন ওয়ার্ডের ক্ষেত্রে, যেমন এন পেন না, অ্যান্ড বল, এইসব ক্ষেত্রে গিয়ে ওই তিনটার একটা হয়। তো লাস্ট কয়েকটি ভিডিওতে আমরা শিখছিলাম এ আর এবং ও আর এই দুটো কখন হবে। আজকে আমরা শিখব কখন শব্দের শেষে আমরা ই আর যুক্ত করব প্লুরাল করার জন্য। ই আর তো আমরা তো জানি যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই আর কি কিছু ভোকাল থাকে। ভোকাল তো আমরা জানি এ, ই, এগুলো আর কি, আই, ও, এই জিনিসগুলো, এই মুখস্থগুলো আর কি, এই অক্ষরগুলো প্রত্যেকটা ওয়ার্ডে এরকম কিছু থাকে। তো তো প্রত্যেকটা ওয়ার্ডে যে ভোকালগুলো থাকে ওই ওয়ার্ডের একবারে শেষের যে ভোকালটা ওইটা যদি বেটোনিং হয় বা ওইটা যদি টান থাকে তখন আমরা কিছু না কেটে শুধু ই আর যুক্ত করব। আমি আবার বলতেছি, আমাদের ওয়ার্ডে আমরা জানি ভোকাল মাস্ট, এটা থাকেই, এ আই ও ইউ এগুলো আর কি। তো একবার শেষের যে ভোকালটা ওইটা যদি টান থাকে, আপনারা তো মনে আছে যে আমাদের ওই টিউটোরিয়াল 21-এ আমরা যখন শিখছিলাম এখানে আমরা বলছিলাম যে আমাদের শব্দে যদি একটা ভোকাল ই থাকে যেটা টান থাকবে না, ও বি তু না, যেমন পৈক্যে, ইতে কোনো টান নাই, পোষে, ইতে কোনো টান নাই। বাট ই আর যখন যুক্ত করব তখন আমাদের নিয়মটা হচ্ছে যে ওয়ার্ডে তো অনেকগুলো শব্দ কি বলে, যেমন আমি এভাবে বলতেছি টেলিফোন, এখানে কয়টা ভোকাল দেখেন, এই একটা ই, পরে আরেকটা ই, পরে আরেকটা ও, তিনটা ভোকাল আমরা বলতে পারি। এখন আমাদের রুলটা কি, রুলটা হচ্ছে যে শেষের যে ভোকালটা ও যদি ওটার যদি একটু টান থাকে, বেটোনিং হয়, তখন আমরা কিছু ডিলিট না করে না কেটে শুধু এ আর যুক্ত করব শেষে। তো যদিও রুলগুলো অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট আপনি যদি একবার বুঝে যান তাহলে দেখবেন এটা একবারেই সহজ, এবং এটা দিয়ে আপনার সুন্দর, তখন চিন্তা করতে হবে না, গুগল ট্রান্সলেট তো করতে হবে না এটা কি ই আর হবে না এ আর হবে না ও আর হবে নাকি এন হবে নাকি কিছুই হবে না। এরকম রুলগুলো যদি একবার বুঝে যান তাহলে আমি যদি বলি টেলিফোন, আমার রুলটা কি, রুলটা হচ্ছে আমার ওয়ার্ডে ভোকাল থাকবে, হ্যাঁ ভোকাল আছে তিনটা, ই এবং ও। রুলটা কি, রুলটা হচ্ছে যে একবার শেষের যে ভোকালটা, তো আমি ওইখানে গেলাম, শেষের যে ভোকালটা সেটা হচ্ছে ও, এই যে ও আর কি, ও। আমার রুলটা হচ্ছে যে শেষের ভোকালটা এটা যদি টান থাকে, একটু বেটোনিং থাকে, তখন আমরা ওই শব্দটাকে প্লুরাল করার জন্য কিছু না কেটে শুধু ই আর যুক্ত করব শেষে, এরকম। তো আমরা দেখি আমাদের এখানে শব্দটা টেলিফোন, শেষের ভোকালটা কি, সে হচ্ছে ও, ও। যেমন টেলিফোন অনেকটা এরকম একটু টান থাকে ওর মধ্যে। তো আমাদের রুলটা হচ্ছে কি, কিছু না কেটে শুধু এ আর যুক্ত করবো, তাহলে টেলিফোন পর্যন্ত লিখবো, তারপর শেষে যুক্ত করব ই আর, টেলিফোনের, অনেকটা এরকম আর কি, টেলিফোনের অনেকটা এরকম, টেলিফোনের এরকম। তারপর আমি যদি আরেকটা ওয়ার্ড লিখি, যেমন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। এখন আপনারা খেয়াল করুন আমাদের এই শব্দটাতে কয়টা ভোকাল আছে, একটা আই, ই প্রথমে, তারপর আছে ইউ, আবার এখানে আছে আই, তিনটা ভোকাল। আমাদের রুল অনুসারে লাস্টের ভোকালটা যদি বেটোনিং হয়, ওইটা যদি টান থাকে, তখন আমরা কিছু না কেটে শুধু ই আর যুক্ত করব। সো আমার এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, একটু টান থাকে শেষে, তো যেহেতু টান আছে তার আমরা শুধু অ্যাড করব ই আর,
তো ইন্ডাস্ট্রিয়ার। সো অ্যান ইন্ডাস্ট্রিয়ার। আমি যদি আরেকটা শব্দ লিখি যেমন অ্যান মাখিন, সরি মাখিন, অ্যান মাখিন, ওকে। তো আমরা কিন্তু মনে রাখবেন, আমরা কিন্তু শেষের বুক স্টপটাকে ধরতেছি না। শেষের মানে ওই ওয়ার্ডের সব থেকে শেষে যে ভোকালটা আছে ওইটা আমরা ধরতেছি। যেমন এই যে এখানে শেষের বুক স্টপ ধরলে তো এন হতো, বাট এন তো কোনো ভোকাল না, এই জন্য তো বলতেছি যে শেষের যে ভোকালটা, যেমন এই যে এখানে ভোকালটা এখানে আসছে, নো প্রবলেম, এটা এনের আগে আসছে, তাতে সমস্যা নেই। বাট আমাদের জাস্ট খেয়াল করতে হবে ওইটাতে টান আছে নাকি, ওইটা কি বেতনিং নাকি। সো মাখিন আমরা কীভাবে উচ্চারণ করি? এন মাখিন, একটু টান থাকে। যেমন আমরা এন মাখিন বলি না, মানে ওর মধ্যে টান নাই, আমরা বলি এন মাখিন। তো যেহেতু এর মধ্যে টান আছে, সো আমরা বলবো কি কিছু মানে কিছু ডিলিট না করে শুধু এভাবে লিখবো এন মাখিনের, এন মাখিন, তারপরে 10টা মাখিনের, অনেকগুলো মেশিন, 20টা মেশিন এরকম। আমি যদি আরেকটা শব্দ লিখি থিওরি, এখানে কিন্তু থিওরি বলতেছি না, আমি বলতেছি থিওরি, মানে আমাদের শেষের ভোকালে টান আছে। সো আমরা পুরো করার জন্য আগে পুরো ওয়ার্ডটা লিখবো, তারপরে শুধু ইয়ার যুক্ত করবো শেষে, অ্যান্ড থিওরি। আমি যদি আরেকটা শব্দ লিখি যেমন এত দিয়ে একটা শব্দ লিখি এত পার্টি, পার্টি মানে আর কি একটি দল। যদিও এত ওয়ার্ড মানে আমাদের কিছু আসে যায় না, মানে আমাদের শুধু চেক করতে হবে আমাদের শেষে কি আছে, শেষে কি আই, হ্যাঁ আই, এটা একটা ভোকাল, এটা দেখি টান আছে, হ্যাঁ টান আছে। এত পার্টি মানে আমরা বলি না এত পার্টি বলি না, আমরা বলি এত পার্টি। সো যদি যেহেতু এরকম থাকবে তখন আমরা প্লুরালে ইয়ার যুক্ত করব, তার মানে পার্টি ইয়ার, পার্টি ইয়ার। যেমন ফ্লেয়ারা পার্টি ইয়ার, অনেকগুলো দল, এত পার্টি ফ্লেয়ারা পার্টি ইয়ার, অনেকটা এরকম আর কি। আমি যদি আরেকটা দেখাই যেমন মেনু, রেস্টুরেন্টে গেলে তো আমরা জানি একটা মেনু পাই আমরা, তো এখানে আমাদের শেষে কি আছে ওয়াই, এটা একটা টান আছে আছে, অ্যান্ড মেনু, আমরা মেনু বলি না, অ্যান্ড মেনু, ওয়াইতে টান আছে। সো যেহেতু টান আছে, সো আমরা আগে পুরো ওটা লিখে ফেলি, তারপরে ইয়ার যুক্ত করবো, মেনু ইয়ার। একবার ইজি রুলগুলো আপনারা যদি একবার বুঝতে পারেন, আমি আশা করব আপনারা আর কি নোটবুকে এগুলো আপনারা কাগজে লিখে রাখেন, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে। হয়তো পাওয়ার পয়েন্ট করে দেখালে আরও সুবিধা হতো। সো অ্যান মেনু ইয়ার, এট পার্টি ইয়ার, অ্যান থিওরি ইয়ার, অ্যান মাখিনের, অ্যান ইন্ডাস্ট্রি ইয়ার, এরকম। তো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিয়মটা একবারে পুরো চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি বলি এনতান্দ, একটি দাঁত, এখন এটাতে আমরা বুঝতেছি না, এটা ডি দিয়ে তান্দ, এখানে আমাদের শেষের ভোকালটা কিন্তু এ, বাট এটা কোনো টান নাই, এনতান্দ ডাইরেক্ট আর কি। কিন্তু এইটার যদিও শেষ হয় কনসোনেন্ট দিয়ে, মানে ডি দিয়ে, কিন্তু প্লুরাল হবে তেন্দার, মানে এটার সাথে এটা মূলত কোনোই মিল নেই। আবার একটা শব্দ আমি যদি লিখি অ্যানসন, একজন ছেলে, এটাও শেষ হয়েছে এন দিয়ে, কিন্তু প্লুরালে গিয়ে আমাদের লিখতে হয় সনার, সনার, যেটার সাথে এটা কোনো টানই নেই, না কিছু আছে, না মিল আছে, না কিছু আছে। আমি যদি লিখি অ্যান ফুট, শেষ হয়েছে টি দিয়া, টান না কিছু নাই, যদিও ফুতে একটু টান থাকে অ্যান ফুট, কিন্তু এটা প্লুরাল হবে ফত্তর, অনেকগুলো পা। এই জন্য বলি যে এক্সেপশনাল থাকে, মানে কিছু কিছু শব্দ আর কি ওদের নিজস্ব নিয়ম ফলো করে, ওটা আর কি কোনোটা নিয়ম ফলো করে না। বাট আমরা আর কি শিখতেছি যাতে রুলগুলো আর কি বেশিরভাগ ওয়ার্ডের জন্য যেগুলো এরকম আর কি, আর এগুলো জাস্ট আর কি মুখস্থর বিষয়। তান তেনদের, সনের, ফুট ফত্তের, অনেকটা এরকম। ফুট মানে পা, সনের মানে ছেলে, তেনদের মানে দাঁত। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো প্রথম ভোকালে, মানে প্রথম এ ই আই ও এগুলোতে একটু টান থাকে, বাট ওইগুলোকে যখন আমরা প্লুরাল করি তখন টানটা প্রথমে না থেকে শেষে চলে যায়।
আচ্ছা আমি যেমন একটা আমি যে দতুর একটি কম্পিউটার, এখানে টানটা দেখেন এন দতুর, এখানে কিন্তু প্রথমে টানটা আছে, দতুর না, এন দতুর। কিন্তু এটাকে যখন আমরা প্লুরালে নিব দাতুরের, তখন কিন্তু ওই যে দ থেকে টানটা পরের ইয়েতে চলে যায়, দাতুরের, অনেকটা এরকম আর কি, তখন অনেকটা এরকম হয়ে যায় এন দতুর, দাতুরের। তো আমি এগুলো কেটে দিই, একটা থাকবে। আমি যদি বলি এন ডক্টর, একজন ডক্টর, এন ডক্টর, প্লুরালে গিয়ে সে হয়ে যাবে ডক্টরের, মানে টানটা তখন এইখানে থাকবে। প্রথমে ছিল প্রথমে ডক্টর, চলে যায় শেষে ডক্টরের। আমি যদি বলেন প্রফেসর, একজন প্রফেসর, প্রফেসর মানে টানটা একটু প্রথমে থাকে। কিন্তু আমি যদি বলি অনেক প্রফেসর, তখন বলতে হবে প্রফেসরের, 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 মানে তখন টানটা শেষে চলে যায়। এই নিয়মগুলো একটু আলাদা, মানে এগুলো আর কি কোনো কিছুকে ফলো করে না, এগুলো আমি যতটুকু জানি যে জাস্ট মুখস্থের বিষয়। বাট নর্মালি নিয়মটা হচ্ছে যে লাস্টের ভোকালটা যদি বেটোনিং থাকে মানে টান থাকে, তখন আমরা কিছু ডিলিট না করে শুধু ইয়ার যুক্ত করব। যেমন টেলিফোন হবে টেলিফোন হবে টেলিফোনের, ইন্ডাস্ট্রি হবে ইন্ডাস্ট্রিয়ার, মাখিন ইতে টান আছে হবে মাখিনের, এইরকম। তো আজকে এতটুকুই থাকবে। আমাদের টোটাল অনেক মানে কয়েকটি ভিডিও হয়েছে আর কি, যে কীভাবে এ আর ই আর ও আর, মানে এগুলো সবগুলো আপনারা তো খেয়াল করছেন এন ওয়ার্ড দিয়ে বেশিরভাগগুলো, এন 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 এরকম। বাট পরের ভিডিওগুলো থেকে আমরা শিখবো এত ওয়ার্ডকে কীভাবে আমরা প্লুরাল করবো এবং ওইখানে নেমগুলো কী কী। তো প্র্যাকটিস করতে থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।